ডিমের দাম কমাইয়ে দাও। জনগণকে বুঝাতে চাইছেন যে আপনি শিশুদের মাকে দেখতে যান পার্কে নাকি? আরে এক হোটেলে কি করছেন এগুলোর সম্পর্কে আমাদের কাছে ভিডিও আছে, কিন্তু তিনি ক্ষমতা থাকার কারণে আমরা এইসব ভিডিও এখন ভাইরাল করতে পারতেছি না। আরে ভাই এটা কি বলতো? হাতে নাই, এটা হাতে হয়েছে একমাত্র সিন্ডিকেট মন্ত্রীর হাতে। উনি যদি সিন্ডিকেট করে থাকে, আমাদের হাতে তো কিছু করার নাই। যাই কি হলো রে? আরে চাচা আলু না লই কি আন্ডা কি সন্ধে মিয়া ও আচ্ছা লো সুন্দর করে লো। আপনারা দে আজ খুশি খুশি লাগে কি আছে কিসের খুশি? 10 টাকা কি? আরে আলু লইছি আরে 1 কেজি মিয়া 10 ও আবার আলু 1 কেজি কি 10 টাকা নাকি? কত কাল সকালে আলু 1 কেজি তো 10 টাকা। কি আরে কাইলে কি বার কাইলের খবর দি কি করবে তুমি? কাইলে হইছে যাই ছয়া সোমবার আজ মঙ্গলবার আজ খবর লও। কাইলে কি বার দি কি করবে? কিস্তি শান্তি আইন না কিস্তি জ্বালা শান্তি নাই। আর তুমি আলু 1 কেজি ধরো। আরে ফোন করো। বজিলে সুন্দর করে খাইও তেল লাগলে আদি দিমু যো। ভাই যো জাকি মারে কথা কারণ কামে জাকি মারে কথা কারণ কামে আমনে বাকি 10 কেজি নিয়ে আলু দিতে এই ছেলেটা। এরা বোকাবাজি করে গেছো। ডিমের দাম কমাইয়ে দাও। আলুর দাম কমাই দাও। ডিম নিয়ে রাজনীতি চলবে না চলবে না আলু নিয়ে রাজনীতি চলবে না চলবে না চলবে না চলবে না। নিয়ে রাজনীতি সুপ্রিয় ভাই দর্শক ভাইরা, সুপ্রিয় আমার অন্তঃস্থল থেকে তোমাদেরকে আমি সাধুবাদ জানাই। এই যে দেখেন আলুর দাম যেভাবে বাড়ছে, আমরা রাস্তায় নামছি এটার আন্দোলন নিয়ে। আমরা নিজেদের মধ্যে সবাই একতাবদ্ধ থেকে রাজপথে এই আন্দোলন চালিয়ে যাব যে পর্যন্ত আমাদের ডিমের দাম আলুর দাম না কমবে। আপনারা জানেন আমার বই আজকে 3 দিন ধরে আমারে কল দিচ্ছে, আমি তো কল ধরতেছি না। একমাত্র আপনাদের জন্য, আপনাদের এই রাজপথে থাকার জন্য আমি আজকে 3 দিন কলও রিসিভ করতেছি না। তাই আমি একটাই কথা বলবো, যেহেতু ডিমের দাম আলুর দাম বেড়ে গিয়েছে, আমরা একবদ্ধ হয়ে এই সংগ্রামের মাধ্যমে রাজপথে থেকেই এটার দাম কমাইতে হবে। আপনারা সবাই আছেন তো? ইনশাল্লাহ থাকবেন তো? ডিমের দাম কমাই দাও, আলুর দাম কমাই দাও। ডিমের দাম না কমলে, আলুর দাম না কমলে বইয়ের ফোন ধরবো না, গার্লফ্রেন্ডের কল ধরবো না। ডিম নিয়ে রাজনীতি চলবে না চলবে না আলু নিয়ে রাজনীতি চলবে না চলবে না সুপ্রিয় সংগ্রামী ভাই বোনেরা, আপনারা অনেক কষ্ট করেছেন, আমি দেখেছি। এই রাজপথে থেকে আপনাদের মাথার ঘাম বাইরে পড়েছে। আজকের মতো আমরা এখানে মন্তব্য করলাম, আর আমরা দেখে নিব আমেরিকার থেকে আলু মন্ত্রী ডিম মন্ত্রী কেমনে না আসি বাংলাদেশে থাকে। আমেরিকার কাটায় বইতামু। আর আপনাদের কাছে দাবি রইল, আপনারা যারা কষ্ট করে আসছেন রংসার বেলা বিস্কুট আমাদের কাওয়া হাউস থেকে খেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন সারা দেশে ডিম ও আলু নিয়ে একটা হট্টগোল সৃষ্টি হয়ে গেছে। এই মুহূর্তে আমরা দেখছি যে জাঙ্গাইল্লা রেল স্টেশন এবং কি বাস স্ট্যান্ডের সামনে আমাদের সহকর্মী সিদ্দিকুজ্জামান সিদ্দিক আমাদের আগা ওসা টিভি থেকে লাইভ করেছিলেন। আমরা ওখানে দেখছি যে জনগণ ডিম এবং আলু নিয়ে বিরূপ মন্তব্য পোষণ করতেছেন, এবং ওখানকার লিডার মিস্টার KS সিং পাঠান, যিনি আলু খেয়ে তিনি শুরুটা করছেন, কিন্তু এখন তিনি আলু আর ডিম খেতে পারতেছেন না, যার জন্য তিনিও এখন আন্দোলনে নেমে গেছে। তিনি বেলা বিস্কুট এবং রং চা দিয়ে মানুষকে জমিয়ে ফেলছেন, হাজারো মানুষকে ওখানে একটা সমাগম করে ফেলছেন। এবং জাঙ্গাইল্লা রেল স্টেশন থেকে এমতে আমাদের সহকর্মী এতক্ষণ লাইভে ছিলেন। আমরা এখন আমাদের পাশে আছে মিস্টার করাত কেন ডিম এবং কি আলু মন্ত্রী, এবং ডিম ও আলু মন্ত্রীকে আমরা কিছু প্রশ্ন করবো। হ্যাঁ মিস্টার করাত, আপনি কেমন আছেন? জি ভালো আছি জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন। এই যে সারা দেশে ডিম এবং আলুর দাম এইভাবে বেড়ে গেছে, এটার জন্য আপনারা কি করতেছেন? মানে এটা বাড়ি যাওয়ার কারণটা কি? আসলে আমি ডিম মন্ত্রী, ঠিক আছে, এখন এটা বাসছে, এটি এখন আমার মানে দেখাশোনার কোনো সময় না আমার আছে না। কেন আপনার এগুলো দেখাশোনার সময় না? আপনার কাজে তো এটা ডিম আর আলু নিয়ে গবেষণা করবেন, এগুলো দেখাশোনা করবেন, দাম কমাবেন। এখন আপনি বলেন কি আপনার দেখার সময় নেই, কেন? এটার কারণ কি? আসলে এটি দেখার আমার সময় নাই, ঠিক আছে। কেন? আমি বিভিন্ন জায়গায় যাই, বাইরের রাষ্ট্রে যাই, বিভিন্ন পার্কে যাই ঘোরার জন্য, ঠিক আছে, এটি দেখার আমার সময় নাই। কেন পার্কে কেন যান? পার্কে তো শিশুরা যায়, আপনি কেন পার্কে যান? আরে আমি বড় হলে কি, এখনো আমি শিশু রয়েছি, ঠিক আছে, আমি ছোটকালে এরকমই করতাম। মানে অভ্যাস। আপনি মানে জনগণকে বুঝাতে চাইছেন যে আপনি শিশুদের মাকে দেখতে যান পার্কে নাকি? জি। আরে তুক কি বলছো?
আসলে দর্শক আমরা যত কথাই বলি না কেন, আমরা এই ডিম মন্ত্রীর চরিত্র সম্পর্কে আমাদের আগেও ধারণা আছে। তিনি দুবাই এক হোটেলে কি করছেন এগুলোর সম্পর্কে আমাদের কাছে ভিডিও আছে, কিন্তু তিনি ক্ষমতা থাকার কারণে আমরা এসব ভিডিও এখন ভাইরাল করতে পারতেছি না। আরে ভাই এটা কি বলতেছেন আপনি? ও সরি, আপনার কথা বলতেছি না, মানে কেন ডিমও সহকারী মন্ত্রী মন্ত্রীর কথা বলতেছি, আপনার সহকারী মন্ত্রী, আমরা মন্ত্রীর কথা বলতেছি। আচ্ছা দেখ, আমরা মূল বিষয় আসি। সোরে সোরে খালতো ভাই, সোরের সাক্ষী কেউ নাই। হ্যাঁ, এই জন্য তো মানে সবাই সোর যে জায়গাতে, আপনি কিভাবে একজন ইমানদার হবেন নাকি? এখন বলেন এই প্রশ্নগুলো উত্তরটা আমাদেরকে কে দিবে? যে জনগণ এই যে এখন না খেয়ে মরতেছে, এগুলোর প্রশ্ন উত্তরটা কে দিবে? এটা দিবে হলো ডিমু আলু মন্ত্রী। ডিমু আলু মন্ত্রী মিস্টার দণ্ড। হ্যাঁ উনি দিবে। হ্যাঁ, আমরা শুনছি উনি নাকি গতকাল আগামীকাল একটি সমাবেশ রাখছেন, বিশাল আকারে 3 লাখ মানুষের সমাগম হবে, ওখানে নাকি তিনি এই প্রশ্নগুলির উত্তর দিবে। আসলে কি জন্য দামগুলো বাড়ছে, এটা কি আসলে সত্যি? এটা আসলে সত্যি বলতে দিতেও পারে মনে হয়, দিতেও পারে। জনসভা অবশ্যই এটা দিবে, জনগণ তো অবশ্যই ওনাকে দলবে। কেন এই এখন- দাম বাড়াইলো? হ্যাঁ, উনি যে জায়গায় জনসভাটা দিবে, এই জায়গার উনি জাঙ্গাইলা বাস স্ট্যান্ডের পাশে দিয়ে যে জনসভা দিতেছে, এটার পাশে দিয়েছে রেল স্টেশন, এন্ডে দিয়ে বাস স্ট্যান্ড, এই দুটার মাঝখান দিয়ে উনি জনসভা করতেছে। আর দুই পাশে দুটো বিরোধী দল আছে যারা ওনার উপরে ক্ষেপ আছে। এখন যদি উনি যদি এখানে মাইটার খায়, এটার ডেভারেজ আপনি দিবেন না? এটা দেবে সে বলতে এটা প্রদর্শন আছে, তারা দেখবে। ও আচ্ছা, ঠিক আছে। তো মিস্টার করাত কাশেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ওকে, খুদা হাফেজ। খোদা হাফেজ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ডিম আর আলুর দাম বাড়িয়ে গেছে। আসলে আমি কালকে সকালে গেছিলাম আলুর দোকানে, দেখি যে আলুর কেজি ছিল 10 টাকা, এখন দিয়ে আলুর কেজি হয়ে গেছে 50 টাকা। যে জায়গায় ডিম আসছিল 8 টাকা করি, এই ডিম ওখানে গেছে 15 টাকা। এখন আলু আর ডিমের মন্ত্রীকে যেভাবে হোক, এটা আমার অনুরোধ, ডিম আর আলু দাম কমে দিত, আলু কেজি 10 টাকা করে দেখ, ডিম 5 টাকা করে দেখ। আপনাদের কাছে আমার এটাই দাবি, ডিমের আলুর মন্ত্রীর কাছে যেভাবে হোক আমাদের আলু আর ডিমটা কমাই দেখ, ডিমের দাম কমিয়ে দেন, আলুর দাম কমিয়ে দেন। হ্যাঁ ওসি সাহেব, কি অবস্থা আপনার? আরে ওই আমার 300 পুলিশ লাগবো, 300 পুলিশ মোতায়েন করে দিন। কোন জায়গা খান? জাঙ্গাইল্লা ইয়ানে ওই আমার সমাবেশ আছে জাঙ্গাইল্লা। 300 পুলিশ মোতায়েন করে দিন। ওই আমার মন্ত্রী আছে, সহকারী মন্ত্রী, আমার থেকে তেমন টাকা পয়সা কিছু নেই না, সামান্য নেই। হ্যাঁ, এর লগে চলি আইলে ওই সমস্যা নেই। কি বলেন? তো সামনে নির্বাচন হইলে কি? হ্যাঁ, তো সামনে নির্বাচন তো আইতে সেই হিসাবে চলি, এর কোনো সমস্যা নেই। কি আর নির্বাচনে তো হরে গেলে বুঝি আর হিটের খাল থাকতো না। ইয়া কোন হচ্ছে সাহেব, আর নির্বাচন তো হরে গেলে বুঝি আর হিটের কিল দেখতো না। আচ্ছা বাদ দেন, ওই আপনি 300 পুলিশ মোতায়েন করে দিন। আরে কি করবো, কি পুলিশ মোতায়েন করতে ইচ্ছেন? আরে ওসি সাহেব, আচ্ছা ব্যাগাম বাদ দেন, আপনারা কিছু দেবো, আপনি লোক পাঠাই দিন। হ্যাঁ, আরে কিছু দেবো, যাই হয়েছে। আচ্ছা বাদ দেন, ওই সহকারী মন্ত্রী আছে। হ্যাঁ, কখন পাঠাবে? 9টা লাগাকনি, সকাল 9টা। তো আচ্ছা ঠিক আছে, পাঠাই দিই। আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ, এছাড়া তো রিয়েতে কিছু বুঝে না। আরে সবাই এখানে ঐক্যবদ্ধ হয়েছি, আলু ডিমের দাম যেভাবে বাড়ছে, আমাদের মিস্ত্রি বিল বাড়তেছে না। এনো তো সমাবেশ দেখা যায়। হ্যাঁ, আমার মনে হয় এটাই হইবে আমাদের জনসভা। এটা কি জাঙ্গাইল্লা? হ্যাঁ, এটাই জাঙ্গাইল্লা। এর তো স্টেজ করছে, চেয়ার টেবিল আছে, আরে চেয়ার অনেক আছে, সমস্যা নাই। লোকজন তো 4-5 জন দেখা যায়। আরে লোক আসবে, সমস্যা কি? আমরা আগে গেলে জনগণ করবো কি করবো, দেখ মন্ত্রী কত ভালো লোক। আগে আচ্ছা চল, আমরা যাই পাশে শুরু চলেন। আপনারা সবাই কথা বুঝিয়েন। আজকে আমরা আমাদের কোম্পানির কাছে আবেদন করবো যাতে আমাদের মিস্ত্রি বিলটা বাড়ায় দেয়। কি বলেন আপনারা? ঠিক আছে নাকি? তাহলে দিবেন। শান্ত হয়ে যায়, দেখছো আমরা স্টেজ থেকে ওই জায়গায় স্লোগান। শান্ত হয়ে বসে পড়ে, লোকজন তো কমেন। আরে লোক আইবে, আসতে দেবে, সমস্যা কি? সমাবেশের লোকজন কম। আরে সমাবেশ তো লেখো আছে, বালাই জন্য তারিখও তো আছে, তারিখও তো ঠিক আছে, 15 তারিখ। তাই তোমার বাইক তো নাই, পাগল পাগল তো দিয়েছে। দাঁড়াও, হ্যাঁ বুঝলাম না। ভাই সব আপনারা উত্তেজিত হবেন না, আপনারা বসে পড়ুন, শান্তি শৃঙ্খলতা বজায়। ভাই সব আপনারা
আপনারা অনেকক্ষণ আমাদের জন্য বসে রয়েছেন, বসে থাকতে থাকতে অধৈর্য হয়ে যেতে আছেন। আপনাদের একটাই অভিযোগ আমাদের কাছে, ডিম আর আলুর দাম আমরা কমাই দিতাম। যাই হোক, এটা আমাদের কোনো হাতে নাই, এটা হাতে হয়েছে একমাত্র সিন্ডিকেট মন্ত্রীর হাতে। উনি যদি সিন্ডিকেট করে থাকে, আমাদের হাতে তো কিছু করার নাই। যাই হোক, সিন্ডিকেট মন্ত্রী যদি দাম না কমায়, তাহলে আমরা ডিম আগে খাইছেন 10 টাকা করে, কি হয় ডিম কত নাই তাই না 10 টাকা বাড়ায় ডিমের মিষ্টি এক আয়ো আয়ো সবজি বেচিনের মতো লাগে লাগে সাই রাখ। আচ্ছা রাখো, তোমরা ধৈর্য ধরো, কথা নেই। আমরা গোল্লাই করতে এলে আলু কি এক সমাবেশ, কি এক ডিম মন্ত্রী আর কি সমাবেশ বলে আপনারা কিছু নাই, এখানে তালালি করতে হয় চলে এসে কোনো সমাবেশ নাকি? এ রাখিয়ে দেখিয়ে লেখা আছে সমাবেশ, তুই দেখো রে। আরে বেটা মূর্খ বেটা, ওসে দিলে আছে মেস্তুরি সমাবেশ, এখানে কি রাজনৈতিক মাঠ নাকি? ইয়ে দিতে ব্যস্তরি সমাবেশ, তুই দেখবি না। আরে আমি তো মনে হচ্ছে এটাই মানে আমাকে জনসভা। আরে মেয়ে আপনি পাগল নেই, মেয়ে জনসভা জাঙ্গাইলে কি জায়গা একটা নেই, মেয়ে এটা হলো জাঙ্গাইলে বাস স্ট্যান্ড। আপনাকে রাজনীতির মাঠ হলো জাঙ্গাইলে। আরে মিয়া, তুমি একটু বেশি কথা বলো। আরে মিয়া, বেটা তুমি। আমাকে চিনা মন্ত্রী বেটা মন্ত্রী আপনারা হলে জানেন না, বাংলাদেশে আপনার করে মন্ত্রী হবে। হ্যাঁ, মন্ত্রী হলে হলে জানেন না, আপনারা বলতে পারো তুমি কার সাথে কথা বলছো জানো? উনি একজন মন্ত্রী সেলফি তুল, সেলফি তুল, সেলফি তুল। তোমরা একটা টিকটক তোমরা কি টিকটক কি আর কি মিউজিক দিবে জানো? ওর উপরে আছে সবাই আসো। কি মন্ত্রী? আচ্ছা আপনারা আসলে কি মন্ত্রী? আরে বাংলাদেশের দুইটা জিনিস বেশি চলে, আচ্ছা আমরা ওই দুইটা মন্ত্রী। হ্যাঁ, আমরা আলু মন্ত্রী, আমি হলো ডিম মন্ত্রী। আলু মন্ত্রী আর ডিম মন্ত্রী। এ বেটা মোবাইল পকেট এলো আন্ডা তো টোয়াইয়ের আলু আলু মন্ত্রী আর ডিম মন্ত্রী। কন্নু আরে ভাই কন্নু, এই ধর এই ধর। বান্ধব করে আজকে আমাকে তোরা মাতরো আমকরো মেছো সারে কথা ওই আমরা কি করব? চপ 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 এই লাফালাফি করিস কোথা জায়গায় ফোন দিয়ে তোর নাম্বার তো বললি বলদাম। হ্যাঁ বেটা কি রে ওসি, এই তুই বেটা 300 পুলিশ দ্বীপের কথা বেটা জাঙ্গাইলা কি রে, তোর লগে কালকে কত হয়েছে না? তুই সকাল 9টা বাজে ফাটোয়ারি পুলিশ মোতায়েন, 300 পুলিশ ফাটোয়ারি। আমারে বললি আমি জায়গা যা ফেজনে দেখি 3টা পুলিশ নেই, 300 পুলিশ তো দূরের কথা বেটা। আরে মন্ত্রী সাহেব, আমি তো এখনো জাঙ্গাইলায় বই রয়েছি, আপনি কই আপনারা আইও না কিনলে? আরে বেটা তুই জাঙ্গাইলায় বই রয়েছে, তো আমি জাঙ্গাইলা বাস স্ট্যান্ডে এনে শোটন একটা চলের, আমি এখানে ভাষণ দিছি। আসলে মন্ত্রী সাহেব, আপনি কি রাত্রে গোটাগাড়ি কাম নাকি? এই বেটা তুই কি গছ মন্ত্রী সাহেব পাগলা পানি গুটা কাটি খানি রে, আমি লাইনে আছি বেটা। না খাইলে আপনি বলেন, আপনার সহকারী মন্ত্রী বলছে কি আপনার রেল স্টেশনে থাকতাম, আপনি এখন বলেন বাস স্টেশনে। এগুলো কি মজা করেন আমগুলো লাগে? কি রেল স্টেশন? আমারে কইছে বাস স্টেশন ওটা চলে। রেল স্টেশন কইছি আমি দারোগারে। রেল স্টেশন? আরে বেটা তোর কারণে তো নাই মাঠে আরো বেশি গেছে। বাস স্টেশনে লই আই ইয়েনে আমজনতার মা, তুই তো 4টা কম খাইছ, তুই তো ডিম মন্ত্রী, আমি তো আলু মন্ত্রী। আরে সিদ্ধ করবার আগে কষালি এলাইছে বেটা। আমার তো বড় মন্ত্রী, আমরা তো বলি না এটা কি, এটাই জনসভা। আমি বললাম ঠিক আছে চলেন। আরে আয় তো বেশি তোর ফোকাস দিছে, কিন্তু আয় তো সামান্য জানি লেখাপড়া, তুই কথা বুঝস না। তুই তো আর সহকারী মন্ত্রী, তুই তো ফোকাস করবি ইয়েনে লেখা আছে কি তুই ঠাইচত কি সমাবেশ অনুসূতি লেখা আছে, মেস্তুরি সমাবেশ লেখা আছে, মিছে ছকান বাদ আছে তারিখ এত এত ইয়েনে হেতারা যে কোনো একটা কিছুর আয়োজন করছে। আমরা গল জায়গা যা বাসন্তী এলাইয়ের সেগারেগা আলু পটলের দাম বাই এলাইয়ের, আমরা আন্দাজে বাসন্তী এলাইয়ের। তুই এগুলো বলে দেখবি না? তুই তো আর লগের মন্ত্রী, সহকারী মন্ত্রী, তুই তো ফোকাস করার দরকার। আয় তো যাই খালি আবে যাইয়ে বাসন্তী গেলাম, কিন্তু আয় তো দেয়ের পুলিশ মোতায়েন আছে, ইয়েনে বসার লোকজন আছে, ঘাট আছে, আনি টেনশন। আয় যাইয়ে বাসন চাই তুম, এটা তো ফোকাস রাখবি তোর আগে, তুমি ফোকাস রাখুন কি রে। এখন দারোগারে ফোন দেন, দারোগারে আবার ফোন দিয়ে কইবেন যেটি আমাকে আত্মসে হ্যাঁ। ওকে 24 ঘন্টা ধরতে গ্রেফতার করে। আচ্ছা রাখ, একবার তো কাটে দিছি, এতে লাম্বার আবার টুয়াইলে কোনো বলক মারে দিছি নি হারাম জাদা। গিরি লাম্বার ইগে তো হাঁদা না দে ফোন দেখেন না ওমা। আরে বারো হুটি আন্দাজে নেই। হ্যাঁ হাঁটাইছে
হ্যাঁ বেটা এ কিরে উসি এ মার তো খাইছি কথা হুন মার খাইছি মার খাইলে কোনো মার খানা তুই জানোস আম জনতার মার যাতে একবার খাইছে হেতে কইতে রে তোরা তো মারটের কোনো খাস ন যেভাবে হোক 24 ঘন্টার ভিতরে ওগুলোরে তো জেলখানার ভিতরে ঢুকালা তোর পয়সা যা দরকার হয় তা দুম আরে শোনেন একটু আগে বুঝছেন হ্যাঁ। রাষ্ট্রপতি এক সমাবেশে কইছে আচ্ছা। এই আলু মন্ত্রী আর ডিম মন্ত্রীর পদত্যাগ আলু এবং ডিম মন্ত্রী কইছে রিজাইন করবেন লাগে আর আপনি এখানে করেন আপনি বালটালে খোলা দিয়ে নেবেন যান মেয়া বাইর যাও মুড়ি খান আরে বেটা তোরে করে কইছে আলু মন্ত্রী আর তিন মন্ত্রী পদত্যাগ বেটা আমরা নিউজ দেখি পত্রিকা পড়ি অল টাইম আঙ্গো করে ওরে ভাই আপনার কাছে নিউজের লিংক পাঠানো হচ্ছে আপনি ঢুকি দেখেন লিংক পাঠাইছে কেন তো আচ্ছা ঠিক আছে আমি ফোন রাখি কি কইছে এই মুহূর্তে তাজা খবর দেশের বিশিষ্ট দুই মন্ত্রী আলু এবং ডিম মন্ত্রী ওদের মন্ত্রী পদ বাতিল করা হয়েছে আগামীতে ওরা নির্বাচনও করতে পারবে না মনোনয়ন আর পাবেও না কি করবে এবার তো আমরা দেশটি বাইক তো এছাড়া তো এখন তো আমরা বাস স্ট্যান্ড মার গেছি ঘরে তো বাইরে আরো মার খেতে হইব এক বুদ্ধি কর তোর কাছে তো কোনো বুদ্ধি নেই ও নাই জান আলু মন্ত্রী আর কাছে ফাইন একটা বুদ্ধি আছে আমরা বুকরা কাটতি আমরা ইন্ডিয়া বর্ডারের সাইডে দিয়ে যাই হলো আমার কথা হলো আমরা বেডি হয়ে যাবো হ্যাঁ এটা কি কর আরে তো কি কর বেটা আগে তো মানুষের মার বাসাতে হিডি হিডি রসতি কথা বুঝেছিল বুকরা কাট দিয়ে লাইলে জুতো পাল্টা লাইলে এখন বাইরে হবো না বাইরে হলে নিশি রাইতে ফজরে আজান দিলে আয়া আয়া গভীর রেতে বাইরে তুই চল আগে কাটি কোটা গুলা লাই আমরা প্রিয় সংগ্রামী ভাইরা আপনারা জানেন আমরা ওই দিনকার আন্দোলন করার কারণে রাষ্ট্রপতি আজকে আলু মন্ত্রী এবং কি ডিম মন্ত্রীকে পদ থেকে বাতিল করছে এখন আমাদের নৈতিক দায়িত্ব আমরা আলু মন্ত্রী আর ডিম মন্ত্রীর কারণে যেহেতু এত হস্তক্ষেপ শিকার হয়েছি আজকে আমরা যদি তাদেরকে সামনাসামনি পাই ওদেরকে তুলাধুনা হবে কি বলেন আপনারা ঠিক আছে তো ডিম মন্ত্রী কুলাঙ্গার আলু মন্ত্রী কুলাঙ্গার আলু মন্ত্রী কুলাঙ্গার বান্দর আটকাইছে মার মার ওই জানিস তো নাই মার মার উড়ি বইয়ে তোমার বইয়া